ছেদ বিন্দুতে উৎপন্ন আমরা দুইটি সরলরেখা নিলাম, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করছে। আমরা এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দেখো তো ও বিন্দুতে এখন কয়টা কোণ উৎপন্ন হয়েছে আমাদের? চারটা। কি কি কোণ উৎপন্ন হয়েছে? অ্যাঙ্গেল এ ও সি, তারপরে অ্যাঙ্গেল বি ও সি, এখানে অ্যাঙ্গেল ইওডি, অ্যাঙ্গেল ডিওএ অথবা এওডি, তাই না? আমাদের বিপরীত কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি না এইটা এর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে আমাদের এখানে প্রমাণ করে দেখাতে হবে যে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল বিপরীত অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে? এবং অ্যাঙ্গেল এওডি বিপরীত অ্যাঙ্গেল আমাদের কত? বিওসি, ঠিক আছে? এইবার আমরা প্রমাণ লিখি। খেয়াল করো তো, আমাদের এই যে সরলরেখাটা খেয়াল করো, প্রত্যেকে খেয়াল করো। যদি আমরা সিডি একটা সরলরেখা নিই, সিডি সরলরেখার উপরে এও কি দিশান, ওকে অসুস্থ নাকি অন্য কোনো কিছু? না, অসুস্থ না। অসুস্থ হলে স্কুলে আসতো না। আমাদের খেয়াল করো, সিডি একটা সরলরেখা, সিডি সরলরেখার উপরে এও লম্ব। তাহলে আমাদের বলতে এক অনুসারে আমরা বলতে পারি একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি প্রস্থি মিলিত হলে ওই মিলিত বিন্দুতে যে দুটি কোণ উৎপন্ন হয়, এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? এই একটা কোণ উৎপন্ন হয়েছে আর একটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুটো কোণের সমষ্টি কত আমাদের মিল? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাই আমরা বলতে পারি যেহেতু এ রশ্মি সিডি এর উপর লম্ব, সেহেতু সুতরাং যেটা লিখবা, সুতরাং অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওডি সমান কত আমাদের? 180 ডিগ্রি। আমরা এখানে 2 সমকোণ লিখি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পারছো? আবার দেখো তো, এই এবি সরলরেখার উপরে সিডি কি কত লম্ব না? এটা আমরা কিভাবে লিখছি? উপপাদ্য এক অনুসারে, উপপাদ্য যেটা বললাম আমি, ঠিক আছে? তাহলে আমাদের এই সিও সরলরেখা এবি এর উপর লম্ব। আবার সিও এবি সরলরেখার উপরে লম্ব বলে আমরা লিখতে পারি কি এই কোণটা অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল কত আমাদের? 2 সমকোণ। এটা 2 নম্বর সমীকরণ। এই যদি সিডির উপর লম্ব না হয় তাহলে কি নিচে লেখা লিখে যাবে না? এও যদি সিডির উপর লম্ব না হয় তাহলে নিচে লেখা লিখে যাবে না? না, অথচ একটু হ্যাঁ তুমি যেটা বলছো হবে, হবে দেখা যাবে। তো তুমি বলতে চাচ্ছ যে যদি মনে করো এরকম হলো এই, হ্যাঁ তোমার লম্ব হবে না আগে এটা, তো তোমার এই কোণটা আর এই কোণটা, এই দুই কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এটা একেবারে 3 নম্বর সমীকরণ। এখন দেখবো, এখন
এক ও এক ভিতরে ঢোকো 2 নং হতে পায় আমরা ক্লিক করে আসো অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল AOD সমান সমান আমাদের এখানে কত আসছে অ্যাঙ্গেল দেওয়া দিন কি হচ্ছে খেয়াল করো উভয় পক্ষে আমাদের AOC আছে প্রত্যেকে খেয়াল করো বিমান দেখো উভয় পক্ষে AOC আছে আমাদের সমীকরণের উভয় পক্ষে যদি একই রাশি থাকে আমরা সেটাকে বাদ দিতে পারি না সমাধানের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এখানে কি লিখতে পারি অ্যাঙ্গেল অফ AOD সমান সমান অ্যাঙ্গেল BOC দেখো তো এটা কোনো প্রমাণ আসছে আমাদের লাইনে অ্যাঙ্গেল অফ AOD সমান সমান অ্যাঙ্গেল BOC আসছে ঠিক আছে অনুরূপে অ্যাঙ্গেল অফ AOC সমান সমান অ্যাঙ্গেল BOD প্রমাণিত আবার কেউ যদি মনে করে যে স্যার আমি এটা ওই উপরটুকু যেভাবে করেছি ওইভাবে করে দেখাবো ওকে হবে এটা ঠিক আছে তার কোনো অসুবিধা আছে জি স্যার তুলেছো তোলা শেষ বিমল ঠিক আছে তাহলে এবার আমি বলবো খেয়াল করো